হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ আমরা চটকপুর থেকে বেরিয়ে দার্জিলিং চলে এসেছি। তো এরপর আমরা দুদিন দার্জিলিংয়ে থাকবো আর দার্জিলিংয়ের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, মানে আমরা যেখানে যেখানে গেছিলাম। দিনটা ছিল 21শে ফেব্রুয়ারি, মানে 2023 সালের 21শে ফেব্রুয়ারি। প্রথমে আমরা গেছিলাম ঘুম মনেস্ট্রিতে। এর ভিতরটা এত সুন্দর, তোমাদের বলেছিলাম যে তখন আমি অত ভিডিও বানাতাম না, যার জন্য অনেক ভিডিওই তোমরা আমার এখানে দেখতে পাবে না। তো যাই হোক, আমি ভিতরটা শেয়ার করলাম। আসলে আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন নিজেও জানতাম না ভিতরে ঠিক কী কী আছে। তো সেটা দেখার জন্যেই মেনলি ভিডিওটা আমি বানিয়েছি। দেখতে কিন্তু বেশ সুন্দর, আর এখানে আসলে মনটা একদম শান্ত হয়ে যায়, এত ভালো লাগে কি বলবো। এরপর আমরা চলে গেছিলাম বাতাসিয়া লুপে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তখন লোকারণ্য, মানে প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখানে বেড়াতে এসছে। যদিও ওয়েদার অতটা ভালো ছিল না, তবু খুব ঠান্ডা ছিল, কিন্তু চারদিকে প্রচণ্ড কুয়াশা ছিল, যার জন্য অতটা ক্লিয়ার ভিডিও কিন্তু করা যায়নি। তবে যেটুকু ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখলাম সেই সময় টয় ট্রেন ঢুকে গেছে। দেখতে বেশ ভালোই লাগছিল, তবে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। তো এই টয় ট্রেন দেখে আমি কিছু ভিডিও আর কয়েকটা ফটো তুলেছিলাম। বাতাসিয়া লুপ ঘোরার পর আমরা চলে গেছিলাম পিস প্যাগোডা দেখার জন্য। এটা একটা বৌদ্ধ মন্দির, এত সুন্দর দেখতে কি বলবো। সত্যি এখানে গেলে মনটা একদম শান্ত হয়ে যায়। বিশেষত বুদ্ধদেবের এত সুন্দর মূর্তি দেখলে চোখ যেন ফেরানো যায় না। বেশ অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তবে উপরে উঠতে হয়। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি বুদ্ধদেবের মূর্তিটা। কি অপূর্ব দেখতে, তাই না? আমি এখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটো তুলেছিলাম। এবার আমি তোমাদের সাথে পিস প্যাগোডার উপর থেকে নিচের ভিউটা শেয়ার করছি। সত্যি এত সুন্দর দেখতে লাগছে যে ভিডিও না করে পারিনি। ভাগ্যিস ভিডিওগুলো বানিয়ে রেখেছিলাম, সেই জন্যই আজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এরপর আমরা হোটেলে চলে এলাম। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো প্রথমেই আমি তোমাদের সাথে হোটেলের রুমটা শেয়ার করছি। আমরা ম্যাল থেকে একটু দূরে হাঁটা পথে এই হোটেলটা নিয়েছিলাম। তোমাদের সাথে জানলা দিয়ে এই হোটেলের বাইরে ভিউটা শেয়ার করছি। দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে, সেজন্য আর বেশি দেরি না করে আমরা লাঞ্চটা সেরে ফেললাম হোটেলের ডাইনিংয়ে। সন্ধে হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি ম্যাল রোডে। তারপর প্রথমে আমরা গ্লেনারিসের সামনে দাঁড়িয়ে দুজনে ফটো ক্লিক করে নিয়েছি। মানে দার্জিলিংয়ে এসে যদি গ্লেনারিসের সামনে দাঁড়িয়ে ফটো না তোলো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো যাই হোক, এবার আমরা ম্যাল রোডে ঘুরে বেড়াচ্ছি। তো প্রথমে এখানকার কিছু দোকান তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু এটা শীত প্রধান জায়গা, তাই এখানে শীতের সমস্ত জিনিস যে পাওয়া যাবে সেটা তো বলাই বাহুল্য। সেই সাথে এখানে পাওয়া যায় এখানকার বিখ্যাত দার্জিলিং মোমো। সত্যি বলতে কি, যদি পাহাড়ে এসে মোমো না খাও তাহলে তো পাহাড়ে বেড়ানোটা অসম্পূর্ণই থেকে যায়। তো যাই হোক, আমরা তো মোমো খেয়ে নিয়েছিলাম, আর সেই সাথে দেখলাম বেশ কিছু ফুচকার দোকান। তো ফুচকা আমরা খাইনি, যেহেতু আমরা ফুচকা কলকাতাতে খেয়েই থাকি। তো আরও কিছু কিছু স্পেশাল খাবার এখানে দেখেছিলাম, ভালোই লাগছিল। বিশেষত চা। সত্যি বলতে কি, দার্জিলিংয়ে এসে যদি চা না খাই
যদি কফি খাই তাহলে আর কী করলাম। তা আমি এখানে এসে একরকম চা খেয়েছিলাম, সেটা হলো লিকার চা, অথচ তার মধ্যে গোলমরিচ দেওয়া। এটা কিন্তু আমার খেতে বেশ ভালো লেগেছিল। এটা আমি নতুনত্ব এখানে প্রথমবার খেলাম, আমার ভালোই লেগেছে। ভেবেছিলাম বাড়িতে গিয়ে বানাবো, কিন্তু আর কখনো বানানো হয়নি। এই ভিডিওর এডিটিং করতে গিয়ে আমার মনে পড়ে গেল সেই দিনের সেই চায়ের টেস্টটা। আমরা তো বাঙালি, তাই যেখানেই বেড়াতে যাই না কেন সেখান থেকে যদি কিছু শপিং না করলাম তাহলে যেন মনে হলো কি একটা কম হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি চলে এসেছিলাম শপিং করতে। তো সেখানকার কিছু দোকান তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা যদি মনে করো এখানে খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায়, মানে যেহেতু শীতের জায়গা তাই হয়তো খুব কমে সোয়েটার টুপি এগুলো পাওয়া যায়, সত্যি বলতে কি ধারণাটা একদম ভুল। অনেক ক্ষেত্রে কি হয়, বরঞ্চ আমরা যদি কলকাতা থেকে এটা স্প্ল্যানেডে অনেক কম দামে কিন্তু আমরা অনেক সময় পেয়ে যাই। কিন্তু যেহেতু ওখানে গেলে সেখানকার জিনিস না আনলে মনটা কেমন একটা লাগে, তাই আমরা শপিং করি। আমিও অনেক শপিংই করেছিলাম বেড়াতে গিয়ে। শুধু যে এখানে সোয়েটার টুপি মোজা এগুলো পাওয়া যায় এমনটা নয়, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমি বেশ কিছু কাপ কিনে এনেছিলাম, তোমরা আমার অন্যান্য ভিডিওতে দেখেছো কিনা আমার খেয়াল নেই, মানে আমি শেয়ার করেছি কিনা আমার মনে নেই। কাপগুলো বেশ সুন্দর দেখতে, মানে যে কাপগুলো আমি 3 চুলেতে খেয়েছিলাম চা, যে কাপে আর কি, সেই কাপ এখানে দেখতে পেয়ে আমি তো কিনে নিয়েছিলাম। আর এখানে আরও কিছু অ্যান্টিক জুয়েলারি দোকান দেখেছিলাম। আমি কোনো জুয়েলারি সেদিনকে কিনিনি, আরও ঘর সাজানোর বেশ কিছু জিনিস দেখেছিলাম যেগুলো আমার খুব ভালো লেগেছিলো। তার মধ্যে বেশ কিছু জিনিস আমি কিনে এনেছিলাম গিফট পারপাস। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। নেক্সট পার্টে আমি পরবর্তী দিনের মানে দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের এবং লাস্ট দিনের যেদিন আমরা মিরিক হয়ে কলকাতায় ফিরলাম সেদিনকার ভিডিওটা শেয়ার করব। আর আজকেই কিন্তু আমি যে সমস্ত কেনাকাটা করে ফেলেছিলাম এমনটা নয়, পরের দিনেও ম্যাল রোডের অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে। যাই হোক, ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।